সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ইজি লার্ন 24 ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। দেখো, কোভিড শ্রেণী ষষ্ঠ, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট ক্রম, নির্ধারিত কাজ, অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ: সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি তোমরা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। 2. প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যাখ্যা করো। মূল্যায়ন নির্দেশক: বিষয়বস্তুগত জ্ঞান, নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা। 3. নিজস্ব মতামত প্রদানের যোগ্যতা। 4. সমস্যা সমাধানের যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা। 1 নং প্রশ্নের উত্তর: পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। এমনই এক জীবন আদর্শ হলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে ভূষিত হন। সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর পরিশ্রম করেছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর খলিফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি, যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন ব্যবস্থায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে অনুসরণ করতেন। বিচারের মঞ্চে সকলেই সমান, ও যদিও সে অন্য ধর্মের হোক না কেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা: হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু সাহমাকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলেই সমান। 3. কোমলমতি হৃদয়: হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন, অন্যদিকে তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আঁধারে একাকী হাঁটতেন। কর্তব্যপরায়ণতা: হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তিনি নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। 5. নির্মাতা: হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন শাসক ছিলেন না, বরং তিনি একজন নির্মাতাও ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করেছিলেন। 6. সাম্যবাদ: হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর খলিফতকালে তিনি বাইতুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল ঠিক ততটুকুই তিনি নিতেন। বৃত্তকে উটের পিঠে রেখে নিজের উটের রশি ধরে জেরুজালেমে যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একথায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা সরলতা ও কর্তব্যজ্ঞান ছিল তার জীবন আদর্শ। তার খিলাফত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। 2 নং প্রশ্নের উত্তর: ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে আদর্শিত একজন মহাপুরুষ। প্রজাহিতৈষী হিসেবে তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক। পৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা খুবই সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতায় ছিল তার আসন এবং তার কোনো দেহরক্ষী ছিল না। জাগতিক লোভ লালসা জাঁকজমকে তিনি কখনোই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতার উভয়ের সমন্বয় ঘটেছিল। শাসক হয়েও তিনি রাতের আঁধারে প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তার প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব ছিল না। বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড়ের সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল।
কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, আর এর প্রকাশ ঘটে যখন মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে তিনি শাস্তি দিয়েছিলেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই সাথে সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়েও তিনি কখনো অহংকার করতেন না, আর এর প্রমাণ ঘটে জেরুজালেমে যাওয়ার পথে যখন ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরে টেনেছিলেন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।